বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের জাতীয় মসজিদে এবং তুলে ধরার চেষ্টা করব নতুন কিছু বিষয় ও অভিজ্ঞতা। তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল। আপনারা দেখছেন জুয়েল বাংলা লাইভ ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম জামে মসজিদে। আজকে আমরা জানবো এই মসজিদের ইতিহাস আর মানুষের অনুভূতি। তো চলুন শুরু করি। বন্ধুরা, এটি হচ্ছে এই মসজিদে প্রবেশের 1 নম্বর ও প্রধান গেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাইতুল মোকাররম মসজিদে কি প্রতিদিন আসা হয়? প্রতিদিন না, মাসে একবার আসি। মাসে একবার আসা হয়। আলহামদুলিল্লাহ। কেমন লাগে এখানে নামাজ পড়তে? আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আলহামদুলিল্লাহ। এটা মুসলমানের গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং জাতীয় মসজিদ, তাই না? আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন। মাদ্রাসায় পড়াশোনা করেন? জি। কোন মাদ্রাসায়? ঢাকা নূরে মাদিনা। এটা কোন থানা অবস্থিত? এটা মানিকনগর অবস্থিত। মানিকনগর। আচ্ছা, ঠিক আছে। তো বাইতুল মোকাররম মসজিদে কি প্রায় সময় আসা হয়? জি, প্রায় সময় আসা হয়। আচ্ছা, তো এখানে নামাজ পড়তে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। আলহামদুলিল্লাহ। অবশ্যই, যেহেতু আল্লাহর ঘর, পবিত্র ঘর, অবশ্যই সবারই ভালো লাগে। এটা মুসলমানের একটি পবিত্র জায়গা। জি। আলহামদুলিল্লাহ। দোয়া করি মাদ্রাসা ঠিক মতো পড়াশোনা করো, অনেক বড় হও। জি। বন্ধুরা, কথা বলছিলাম দুজন মাদ্রাসার ছাত্রের সঙ্গে। বন্ধুরা, বাইতুল মোকাররম মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1907 সালে। মসজিদটি ডিজাইন করা হয়েছে মক্কার কাবা শরীফের আদলে, যা এটিকে করে তুলেছে অনন্য। বাংলাদেশের ইতিহাসে এই মসজিদটি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার কাজ সম্পূর্ণ হয়েছে 1968 সালে। আমরা আজান শুনে চলে গেলাম অজুখানায়। বন্ধুরা, অজুখানাটি ছিল বেশ বড়। বন্ধুরা, এটি হচ্ছে মসজিদের ভেতরে প্রবেশের মূল দরজা, যা দেখতে কাবা শরীফের মতো। আমরা মসজিদে প্রবেশ করে দেখলাম মুসল্লিরা নামাজে মশগুল।
আর এটি হচ্ছে নিচতলার নামাজের স্থান, যা বেশ বড়। বন্ধুরা, নামাজ শেষে সবাই যে যার মতো চলে যাচ্ছেন ধীর গতিতে। আমরাও নামাজ শেষে চলে গেলাম ইমাম সাহেব যেখানে নামাজে বসেন। এখানে ঝাড়বাতিটা ছিল বেশ সুন্দর। বন্ধুরা, এই মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয় 1963 সালে। আমরা তারপর চলে গেলাম দ্বিতীয় তলায়। তৃতীয় তলায় এক বয়স্ক মুরব্বী পড়ছিলেন আল্লাহর সেই পবিত্র কোরআন। তারপর চলে গেলাম তৃতীয় তলায়। এই ফ্লোরটি ছিল বেশ বড়। এরপর চলে গেলাম সর্বোচ্চ চতুর্থ তলায়। যেখানে লেখা ছিল পবিত্র কোরআনের বাণী ও কারুকাজ। নিচেই রয়েছে জানাজার স্থান। এই মসজিদের স্থাপত্য খুবই আধুনিক ও সরল। এর বিশাল খোলা জায়গা এবং সুন্দর নকশা এটিকে আলাদা করেছে।
তো বন্ধুরা, এখন আমরা দেখবো বাইতুল মোকাররমের চারপাশের দোকানপাট। এই দোকানপাটের বেশিরভাগ হচ্ছে ইসলামিক জিনিসপত্রের দোকান। যেমন আতর, টুপি, জায়নামাজ, ইসলামিক বই ইত্যাদি। বন্ধুরা, আমরা এরপর চলে গেলাম মসজিদের পশ্চিম পাশে। যেখানে রয়েছে নানান রকমের নানান জিনিস। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জুয়েল বাংলা লাইফ ইউটিউব চ্যানেল। আজকের মতো আল্লাহ হাফেজ।